তো শুরুতেই আমাদের মেইন লিড নানজিয়াংকে দেখানো হয়। নানজিয়ান এমন একটি ছেলে ছিল যার কোনো রকম ইমোশন ছিল না। নানজিয়াংয়ের আজকে স্কুলের প্রথম দিন ছিল, তাই ওর মার সাথে গাড়িতে করে রওনা দেয়। এদিকে আমাদের ফিমেল লিড রুইকে দেখানো হয়, যেহেতু স্কুলে যাওয়ার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল। ও তাড়াহুড়ো করে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই রুই নানজিয়াংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে রুই তখন নানজিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তবে নানজিয়াং ওর প্রশ্নে কোনো রকম উত্তর দেয় না, কারণ ও একটু ইন্ট্রোভার্ট টাইপের। রুই যেহেতু স্কুলে পৌঁছাতে লেট হয়ে গিয়েছিল, তাই ও স্যারের ভয়ে দেয়াল টপকে স্কুলে প্রবেশ করে। তবে স্যার ওকে দেখে ফেলে। সেখানে আমরা নানজিয়াংকেও দাঁড়িয়ে থাকতে দেখি। স্যার এখানে ওকেও স্কুলে লেট করে আসার জন্য ধরেছিল। তবে স্যার নানজিয়াংকে কোনো রকম পানিশমেন্ট দেয় না, উল্টো রুইকে পানিশমেন্ট হিসেবে অ্যাপোলজি লেটার লিখতে বলে, যেটাতে নানজিয়াং এর উপরে রুইর তো অনেক বেশি হিংসা হয় যে টিচার ওকে শাস্তি দিল, কিন্তু নানজিয়াংকে কেন দিল না। পরের সিনে ওদেরকে ক্লাসে দেখানো হয়, যেখানে তাড়াতাড়ি এক্সাম দিয়ে নানজিয়াং তো বেরিয়ে যায়, কিন্তু এক্সাম পেপার দেখে রুই তো খিদে পেয়ে যায়, তাই ও এক্সাম না দিয়ে ক্লাস ফাঁকি করে সেখান থেকে চলে যায়। এরপর টিফিন শেষ হয়ে গেলে রুই তো আবারও লুকিয়ে লুকিয়ে স্কুলে ঢোকার চেষ্টা করছিল, তবে ও পা ফসকে গিয়ে সোজা নানজিয়াং এর উপরেই পড়ে যায়। নানজিয়াং তো এতে রুইর উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু তখনই নানজিয়াং রুইর গলায় একটি লকেট দেখতে পায়। এটা দেখে নানজিয়াং তো অনেক বেশি অবাক হয়ে যায়। রুই সেখান থেকে চলে যেতে গেলে নানজিয়াং ওর হাত ধরে ফেলে। এতে রুই তখন রেগে গিয়ে নানজিয়াংকে ঘুষি মার, কিন্তু পিছনে তখন টিচার চলে আসে, যার কারণে ঘুষিটা তার মুখে লাগে। এতে টিচার রেগে গিয়ে রুইকে 1 সপ্তাহ ধরে স্কুল পরিষ্কার করার পানিশমেন্ট দেয়। তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় যে রুই আর নানজিয়াং ছোটবেলায় একে অপরের খুব ভালো বন্ধু ছিল। পরের দিন দেখানো হয় টিচার নানজিয়াং আর রুইকে ক্লাসের ইংলিশ রিপ্রেজেন্টার বানিয়ে দেয়। নানজিয়াংকে তো টিচার অনেক কষ্টে মানিয়েছিল, তবে রুইও তো রাজি ছিল না, কিন্তু তারপর ও টিচারকে মানা করতে পারে না। ব্রেক টাইমে রুই তো ক্লাসের ভিতরেই ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে নানজিয়াং চলে আসে। নানজিয়াং আস্তে আস্তে করে রুইয়ের কাছে যায় আর রুইয়ের চুল সরিয়ে ওখানে একটি চিহ্ন দেখতে পায়। এতে নানজিয়াং শিওর হয়ে যায় যে রুই হচ্ছে ওর ছোটবেলার ফ্রেন্ড। তখনই হঠাৎ করে রুইয়ের ঘুম ভেঙে যায়। ও নানজিয়াংকে দেখে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা রুইকে নিজের বাড়িতে দেখতে পাই। তখনই ওর কাছে কারো একজনের মেসেজ আসে। রুই তো তাকে চিনতও না, কিন্তু তারপর রুই তার সাথে কথা বলতে থাকে। তো ভিডিওতে এগোনোর আগে ছোট্ট একটি স্পন্সর রয়েছে, তোমরা চাইলে ওই স্পন্সরটি স্কিপ করে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলবেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপটির স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 29শে আগস্ট শুরু হবে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জুহি7 ব্যবহার করে প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ী টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলবেট সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জুহি7 ব্যবহার করুন এবং বোনাস পান। পরের দিন ক্লাসে হঠাৎ করেই রুইকে টিচার দাঁড় করায় আর বলে নানজিয়াং যেখান থেকে পড়া শেষ করেছে সেখান থেকে আবারও রিডিং পড়তে, কিন্তু রুই তো জানতোই না যে নানজিয়াং কোথায় পড়া শেষ করেছে, কারণ ও তো ক্লাসেও অমনোযোগী ছিল। এতে নানজিয়াং তখন রুইকে সাহায্য করে। এরপর নানজিয়াং একা একা বসে ভাবতে থাকে, তুমি কি করে আমাকে ভুলে যেতে পারো? আমরা তো ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিলাম। এরপর সিন সোজা ওদের এক্সামের দিনে চলে যায়, যেখানে রুই সিট তো নানজিয়াং এর পিছনে পড়েছিল। রুই বুঝতে পারে যে ও নিজে ইরেজার আনতে ভুলে গিয়েছে, তাই তখন ও নানজিয়াং এর কাছ থেকে ওর ইরেজারটি চায়। এতে নানজিয়াং রুইকে হেল্প করার জন্য ওর ইরেজারটা ওকে দিয়ে দেয়। এক্সাম শেষ হলে রুইর মনে পড়ে যে ও তো এক্সামের খাতায় নিজের নাম লিখতেই ভুলে গিয়েছে,
কিন্তু এখন আর কিছু করার নেই। এরপর রুই নানজিয়াংকে ওর ইরেজারটি ফেরত দিতে যায়। তখনই সেখানে ইয়াং নামের একটি মেয়ে চলে আসে। এই হচ্ছে আমাদের ড্রামার সেকেন্ড ফিমেল লিড। ইয়াং নানজিয়াং এর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু নানজিয়াং যেহেতু অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের ছিল তাই ওর সাথে কোনো রকম কথা বলে না। সেখান থেকে যাওয়ার সময় হঠাৎ করে নানজিয়াং এর শরীর অনেকটা খারাপ হয়ে যায়, যেটা আবার রুই লক্ষ্য করে। তবে নানজিয়াং রুইকে এটা বুঝতে দিতে চাচ্ছিল না যে ওর শরীর খারাপ হয়েছে। পরের দিনে আমরা রুইকে একটি ক্যাফেতে যেতে দেখি, যেখানে ও খোঁজ করতে এসেছিল যে প্রতিদিন রাতে ওকে কে মেসেজ করে। রুই এখান থেকে জানতে পারে যে আইডি থেকে ওকে মেসেজ পাঠানো হয় সেটা আসলে নানজিয়াং এর আইডি। আর এখান থেকে ওইটাও জানতে পারে নানজিয়াং এর আসলে সোশ্যাল আনএক্সিটি ডিসঅর্ডার আছে। গাইস, সোশ্যাল আনএক্সিটি ডিসঅর্ডার এমন একটি রোগ, এই রোগ যার হয় সে অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের হয়, কারোর সঙ্গে সহজে কথা বলতে পারে না আর মিশতেও পারে না। রুই তখন সোজা নানজিয়াংকে কল করে আর ওকে সন্ধ্যায় দেখা করতে বলে। সিন শিফট হয় সন্ধ্যাবেলা, যেখানে নানজিয়াং হাতে একটি বাক্স নিয়ে রুইর সাথে দেখা করতে এসেছিল। নানজিয়াং এখানে আসতে রুই তোকে একের পর এক প্রশ্ন করতেই থাকে যে ও কেন লুকিয়ে লুকিয়ে ওকে মেসেজ করতো। নানজিয়াং কোনো রকম কথা না বলে ওকে ওই বাক্সটি ধরিয়ে দেয়, যেখানে রুই ওদের ছোটবেলার অনেক জিনিসপত্র দেখতে পায়, সাথে ওর গলায় থাকা লকেটের অর্ধেক অংশ সেখানে ছিল। এতে রুই বুঝতে পারে নানজিয়াংই হচ্ছে ওর ছোটবেলার বন্ধু। এটা জানতে পেরে রুই অনেকটা ইমোশনাল হয়ে যায় আর সেখানে বসে নানজিয়াং এর সাথে কথা বলতে থাকে। রুই নানজিয়াংকে বলে এবার থেকে স্কুলে যদি কেউ নানজিয়াংকে বুলি করার চেষ্টা করে তাহলে সব সময় রুই ওকে প্রোটেক্ট করবে। নানজিয়াং বলে সেটা তো তুমি ছোটবেলা থেকেই সব সময় করে আসছো। রুই বলে কিন্তু এখন আমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছি, তাই তোমার সাথে কেউ খারাপ কিছু করলে আমি তাকে এক চুটকিতে শেষ করে দেবো। এরপর রুই যখন নিজের বাড়িতে যায় তখন ও নিজের মায়ের কাছ থেকে জানতে পারে যে নানজিয়াং এর কাছে ওর মা ওর নতুন টিউশনি ঠিক করেছে। নানজিয়াং এখন থেকে রুইকে পড়াবে, যেটা শুনে রুইও খুশি হয় আর মেসেজে নানজিয়াংকে বলে কাল থেকে তাহলে আমি তোমার কাছে পড়তে আসবো। নানজিয়াং তখন মজা করে বলে আমি কিন্তু অনেক স্ট্রিক্ট টিচার। রুই বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে সামলে নিতে পারবো। পরের দিন রুই ঠিক সময় মতো নানজিয়াং এর বাড়িতে চলে যায় পড়ার জন্য। তবে কিছুক্ষণ পরই সেখানে রুইর বর্তমান দুই ফ্রেন্ড চলে আসে, একজনের নাম সু আর একজনের নাম জাবি। জাবি এখানে রুই আর নানজিয়াংকে একসাথে দেখে একদমই খুশি হয় না। ওর মনে হচ্ছিল রুই অনেকটা পাল্টে গেছে, এখন হয়তো ওদেরকে আর বন্ধু মনে করে না, তাই জাবি রেগে সেখান থেকে চলে যায়। ওর পিছন পিছন শুও সেখান থেকে চলে যায়। রুই তো পুরোই কনফিউজ হয়ে যায় যে ওরা এভাবে কেন চলে গেল। এরপর সিন শিফট হয় স্কুলে, যেখানে এসে রুই জানতে পারে আজ নাকি জাবির একটি বাস্কেটবল কম্পিটিশন আছে। এতে রুইও তখন জাবিকে চিয়ার করার জন্য সেখানে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে কম্পিটিশন শুরু হয়ে যায়। তবে প্রথম দিক থেকে জাবি তো ভালোভাবে খেলতেই পারছিল না, এভাবে খেললে ও নির্ঘাত হেরে যাবে। তখনই সেখানে নানজিয়াং চলে আসে। যেহেতু রুইর বন্ধু ছিল জাবি, তাই জাবিকে সাহায্য করার জন্য নানজিয়াং তখন একটি খাতা আর কলম নেয় আর ফিজিক্সের বুদ্ধি খাটিয়ে নানজিয়াং পুরো বাস্কেটবল গ্রাউন্ডটি ভালো করে অ্যানালাইজ করে আর সেখানে লেখে কখন কি করলে জাবি জিতে যাবে। জাবিও তখন নানজিয়াং এর প্ল্যান অনুযায়ী বাস্কেটবল খেলে আর কিছুক্ষণের মধ্যে ও বাস্কেটবল কম্পিটিশন জিতে যায়। এতে জাবি এবার নানজিয়াং এর উপর অনেক বেশি খুশি হয়ে যায় আর নানজিয়াংকে বলে এখন থেকে তুমি আমার বড় ভাইয়ের মতো। এরপর টিচার নানজিয়াংকে ডেকে পাঠায় আর ওকে সায়েন্স নিতে বলে। তবে নানজিয়াং এখানে টিচারকে মানা করে দেয় আর বলে ও আর্টস নেবে। গাইস, নানজিয়াং এর আর্টস নেওয়ার কারণ হচ্ছে রুই, কারণ রুইও তো আর্টস নেবে, যার কারণে নানজিয়াংও আর্টস নিতে চাচ্ছে। টিচার জিজ্ঞাসা করে তুমি কেন আর্টস নিতে চাচ্ছ, কিন্তু নানজিয়াং টিচারের কোনো উত্তর দেয় না। এদিকে দেখানো হয় ইয়াং চলে আসে রুইর কাছে। ও রুইকে একটি বই দিয়ে বলে এটা নানজিয়াংকে দিয়ে দিতে। রুইও এতে ইয়াং এর কথায় রাজি হয়ে যায়। ক্লাস চলাকালীন রুই তো নানজিয়াংকে ওই বইটি দিয়ে দেয়। নানজিয়াং যখন ওই বইটি খোলে তার ভিতরে একটি লাভ লেটার পায়, সেটা আবার নানজিয়াং অনেক জোরে জোরে পড়তে থাকে, যার কারণে নানজিয়াং এর সকল কথা স্যারও শুনে ফেলে। এতে স্যার ওদের দুজনকে বাইরে নিয়ে আসে। বিশেষ করে স্যার রুইকে অনেক বেশি বকছিল, কিন্তু নানজিয়াং তখন স্যারকে বলে এই লাভ লেটারটি রুই লেখেনি, কারণ এটা রুইর হাতে লেখা নয়। স্যারও ভালো করে দেখে বুঝতে পারে এটা রুইর হাতে লেখা নয়, তাই এবার রুই স্যারের হাত থেকে বেঁচে যায়। এরপর রুই নিজের ক্লাসে যাচ্ছিল, কিন্তু তখনইও শুনতে পায় লান নামের একটি ছেলে নানজিয়াং এর নামে অনেক বাজে বাজে কথা বলছে। তাই এতে রুই অনেক বেশি রেগে যায় আর লানকে ফাইটের জন্য চ্যালেঞ্জও করে।
এতে লানও তখন রাজি হয়ে যায়। কিন্তু এই খবর যখন নানজিয়াং জানতে পারে তখন তো ও রুইর জন্য অনেক বেশি চিন্তা হতে থাকে। ও তাড়াতাড়ি সেখানে চলে যায় যেখানে রুই ছিল। কিন্তু সেখানে গিয়ে নানজিয়াং দেখতে পায় রুইর বদলে উল্টো লানের অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। নানজিয়াং রুইকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। এতে রুই তখন নানজিয়াংকে বলে ওদের মধ্যে একটি গেম কম্পিটিশন হয়েছে, যে এই গেমে হেরে যাবে তাকে প্রত্যেকবার এক এক বোতল করে পানি খেতে হবে। এই গেমে লান তো প্রত্যেকবারই হেরে যাচ্ছিল, তাই পানি খেতে খেতে ওর অবস্থা অনেক বেশি কাহিল হয়ে যায়, যার কারণে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না। এরপর রুই আর নানজিয়াং একসাথে ডিনার করতে যায়, যেখানে রুই নানজিয়াংকে বলে মনে হচ্ছে ইয়াং তোমার অনেক ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে, তাই তো এত প্রয়োজনীয় একটি বই তোমাকেও দিয়ে দিল। নানজিয়াং এতে রুইকে বলে আমার শুধুমাত্র একটি ফ্রেন্ড, আর সেটা হলো তুমি। তোমার জায়গা অন্য কেউ কোনো সময় নিতে পারবে না। পরের দিন ইয়াং নানজিয়াং এর সঙ্গে কথা বলতে আসে, কিন্তু নানজিয়াং ইয়াং এর সঙ্গে কথা বলে না, উল্টো রুডলি ওকে ওই বইয়ের টাকা ফেরত দিয়ে দেয়। এতে ইয়াং এর অনেক বেশি খারাপ লাগে, আর এটা ওর জন্য অনেক বেশি অপমানজনকও ছিল। ইয়াং এর বান্ধবী ইয়াংকে মন খারাপ করতে নিষেধ করে, আর বলে নানজিয়াং এর কথা কিছু মনে করার দরকার নেই, ও এমনিতে সবার সাথে এরকমই করে, কারণ নানজিয়াং এর সাইকোলজিক্যাল প্রবলেম আছে। এদের এই কথা আবার লানের বন্ধুরা শুনে ফেলে। এতে লানের বন্ধুরা তখন নানজিয়াংকে পাগল বলে খেপাতে শুরু করে, যেটা দেখে রুই তখন ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দেয়। নানজিয়াং মন খারাপ করে চলে যেতে গেলে রুই ওকে আটকায়, আর বলে তুমি মন খারাপ করো না, আমি জাবি সু সবসময় তোমার পাশে আছি, আমরা সবসময় তোমার বন্ধু হয়ে থাকবো। কিন্তু পুরো স্কুল এটা জেনে গিয়েছিল নানজিয়াং এর সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, তাই ওরা এটা নিয়ে কানাঘুষো করতে শুরু করে দেয়। তবে তখনই সেখানে রুই এসে সবাইকে সেখান থেকে ভাগিয়ে দেয়, আর নানজিয়াংকে বলে ওদেরও সব কথায় পাত্তা না দিতে। রুই সব সময় নানজিয়াং এর সাথে আছে। এরপর নানজিয়াং যখন ক্লাসে আসে তখন ও শুনতে পায় আশেপাশের সকল স্টুডেন্টরা ওকে নিয়েই গসিপ করছে। এতে নানজিয়াং অনেক বেশি রেগে যায়, আর ফাইনালি নিজের সম্পর্কে বলতে শুরু করে। ও বলে হ্যাঁ, ছোটবেলায় আমার সাইকোলজিক্যাল প্রবলেম অনেকটা বেশি ছিল, কিন্তু এখন আমি ধীরে ধীরে রিকভার করছি। এখন আমি স্কুলেও আসতে শুরু করেছি, আর সবার সাথে মিশতেও শুরু করেছি। যেটা শুনে সবাই তখন চুপ হয়ে যায়। রুই তো অনেক বেশি খুশি হয়, কারণ প্রথমবার নানজিয়াং নিজের হয়ে কথা বলেছে। স্কুল ছুটি হওয়ার পর নানজিয়াংকে রুই আরো মোটিভেট করে, যাতে ভবিষ্যতেও নানজিয়াং এভাবেই নিজের হয়ে কথা বলতে পারে। পরের দিন ওদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন ছিল, যেখানে আমাদের রুইও পার্টিসিপেট করেছিল। তবে এই খেলার নামটা আমি জানি না, কিন্তু এই খেলাটা খেলতে গিয়ে রুইর কোমরের অবস্থার তো পুরো 12টা বেজে যায়, যেটা আবার দূর থেকে নানজিয়াং দেখে ফেলে। এতে নানজিয়াং তাড়াতাড়ি করে রুইর কাছে চলে যায়, ও রুইর অনেক বেশি খেয়াল রাখতে থাকে। তখনই সেখানে দৌড়াতে দৌড়াতে জাবি চলে আসে। জাবি সবাইকে বলে কেউ একজন নানজিয়াং এর নাম 100 মিটার দৌড় কম্পিটিশনে দিয়েছে, যেটা শুনে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ নানজিয়াং তেমনটা করেনি। সবাই মিলে টিচারের কাছে যায়, কিন্তু টিচার ওদেরকে সরাসরি জানিয়ে দেয় এখন আর কিছু করার নেই, যেহেতু নাম দিয়েছে সে তো খেলতে হবে। নানজিয়াং এতে সবাইকে বলে সমস্যা নেই, ও এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। এতে তখন রুই ও নানজিয়াংকে অ্যাপ্রিসিয়েট করে, আর ওকে ভালো করে পারফর্ম করতে বলে। এরপর সেখানে দৌড় কম্পিটিশন শুরু হয়ে যায়, যেখানে প্রথমে তো নানজিয়াং অনেক আস্তে দৌড়চ্ছিল, তবে যখন ও দেখতে পায় রুই ওকে চিয়ার করছে তখন ও নিজের স্পিড অনেক বেশি বাড়িয়ে দেয়, আর ফাইনালি কম্পিটিশনে জিতে যায়। জেতার খুশিতে নানজিয়াং তখন সোজা গিয়ে রুইকে জড়িয়ে ধরে। সবাই মিলে নানজিয়াং এর উপরে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ নানজিয়াং এর কারণে ওদের ক্লাস ফার্স্ট হয়েছে। এদিকে লান আর ওর বন্ধুর কথা থেকে আমরা জানতে পারি ওরা ইচ্ছা করে নানজিয়াং এর নাম ওই দৌড় কম্পিটিশনে দিয়েছিল, যেটা আবার টিচার শুনে ফেলে। এতে শাস্তি স্বরূপ টিচার তখন সবার সামনে ওদেরকে দিয়ে নানজিয়াং এর কাছে ক্ষমা চাওয়ায়। পরের দিনে দেখানো হয় ক্লাসরুমে নানজিয়াং রুইকে নিজের মেডেলটি পরিয়ে দেয়। রুই এতে অনেক বেশি অবাক হয়, আর তার সাথে অনেক বেশি খুশিও হয়ে যায়। রাতের বেলা রুই বাসায় গিয়ে ওই মেডেলের একটি ছবি তুলে নানজিয়াংকে সেন্ড করে দেয়, আর তার সাথে ওকে থ্যাঙ্কসও জানায়। নানজিয়াং এতে তখন ওকে থ্যাঙ্কস জানায় সবসময় ওর পাশে থাকার জন্য। এরপর নানজিয়াং আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে, লিটল বেব তুমি কি সবসময় এভাবে আমার পাশে থাকতে পারবে? পরের দিন ক্লাসে টিচার সবাইকে এক্সামের রুটিন দিয়ে দেয়, আর বলে এক্সামের আর বেশি দেরি নেই, তাই তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও। এতে সবাই টিচারের কথায় হ্যাঁতে উত্তর দেয়। যেহেতু আর কিছুদিন পরে ওদের এক্সাম শুরু হবে, তাই সবাই মিলে একসাথে গ্রুপ স্টাডি করতে থাকে। এরপর সিন চলে যায় সোজা এক্সামের দিন।
যেখানে আমরা সবাইকে দেখতে পাই ওরা অনেক ভালো করে এক্সাম দিচ্ছিল। এক্সাম শেষে ওরা ডিসকাস করছিল যে এখন তো এক্সাম শেষ, তাই এখন থেকে ওরা সবসময় চিল করবে আর ঘুরে বেড়াবে। কিন্তু টিচার এসে ওদের স্বপ্ন ভেঙে দেয়। টিচার ওদের সবাইকে ছুটির অনেকগুলো পড়া দিয়ে দেয়, যেটা শুনে সবাইয়ের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়, আর এটাই স্বাভাবিক। পরের দিন সকাল সকাল নানজিয়াং তো চলে যায় রুইর বাড়িতে। রুই ওকে দেখে অবাক হয়। তখনই রুইর ভাই পিছন থেকে রুইকে ধাক্কা দেয়। এতে ওরা দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। দূর থেকে ওদেরকে লুকিয়ে লুকিয়ে জাবি আর শু এভাবে দেখে ফেলে। আসলে ওদের মনে হচ্ছিল নানজিয়াং আর রুই লুকিয়ে লুকিয়ে ডেট করছে, তাই ওরা হাতে নাতে ধরার জন্য এখানে এসেছে। এরপর এরা তিনজন পাহাড়ে হাইকিং করতে চলে যায়। ওদের পিছন পিছন জাবি আর শুও এসেছিল। জাবি বলে ওরা জঙ্গলে কেন ডেট করতে এসেছে। এতে শু বলে আমি কি করে জানবো, ওরা মনে হয় আমাকে বলে এসেছে। এদিকে এরা একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়, যেখানে রুই নিজের ভাইকে বলে এই সিনারিটা অনেক সুন্দর, তুমি এখানে বসে বসে নিজের পেন্টিং এর কাজটা সেরে ফেলতে পারো। এতে রুইর ভাই সেখানে বসেই পেন্টিং করতে থাকে। নানজিয়াং দেখতে পাই রুই সেখানে ঘুমিয়ে পড়েছে, তাই ও তখন ওর মাথা নিজের কাঁধে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যে নানজিয়াংও সেখানেই ঘুমিয়ে পড়ে, যেটা দেখে রুইর ভাই তখন সিনারি আঁকা বাদ দিয়ে ওদের পেন্টিং আঁকতে আঁকতে ঘুমিয়ে পড়ে। এরপর রাতের সিন দেখানো হয়, যেখানে রুইর ভাইয়ের তো ঘুম এখনো ভাঙেনি, তাই নানজিয়াং ওকে কাঁধের উপর নিয়ে যেতে থাকে। বাসায় এসে রুই জানতে পারে ওর ভাই এতক্ষণ নাটক করছিল। এতে রুই অনেক রেগে যায়, কিন্তু রুইর ভাই তখন রুইকে ব্ল্যাকমেল করে আর বলে এখন যদি তুমি আমাকে কিছু বলো তাহলে আমি মাকে এই পেন্টিংটি দেখিয়ে দেবো। এতে রুই আর কিছু বলে না। এরপর ওদের এক্সামের রেজাল্টের দিন দেখানো হয়। যেহেতু সবার এক্সামের রেজাল্ট দিয়ে দিয়েছিল, তাই সবাই মিলে এখানে ডিসকাস করছিল যে কে কোন ইউনিভার্সিটিতে পড়বে। তবে রুই এখানে কারোর সাথে কথা বলে না আর সেখান থেকে চলে যায়, যেটা দেখে নানজিয়াং একটু অবাক হয় আর এটা নিয়ে ভাবতে থাকে। রুই একটি ক্যাফেতে চলে আসে। মজার বিষয় হলো লান এই ক্যাফেতে কাজ করত। রুইরা তো মুড অফ দেখে লান তখন ওর মুড ভালো করার জন্য ওর সাথে গেম খেলার চ্যালেঞ্জ করে। এতে রুইও রাজি হয়ে যায়। দুজন মিলে একসাথে গেম খেলতে যায়। গেম খেলতে খেলতে রুইর মুডও অনেকটা ভালো হয়ে যায়, যেটা আবার দূর থেকে নানজিয়াং দেখে ফেলে। নানজিয়াংয়ের তো অনেকটা খারাপ লাগে, আরও মনে মনে ভাবতে থাকে ও তো কোনো সময় এরকম রুইর মুড ভালো করতে পারে না। পরের দিন ক্লাসে নানজিয়াং রুইকে কিছু নোটস দেয় পড়ার জন্য, তবে এতে রুই অনেকটা রেগে যায় আর সেখান থেকে নানজিয়াং এর সঙ্গে কথা না বলেই চলে যায়। নানজিয়াং ভাবতে থাকে রুই এমন কেন করলো। এরপর রাতের বেলা আমরা রুই কথা থেকে জানতে পারি ও এমনটা করেছে কারণ ও চায় না নানজিয়াং ওর কারণে কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েও সেটা হাতছাড়া করুক। নানজিয়াং অনেক ভালো স্টুডেন্ট আর সেখানে রুই একজন নর্মাল স্টুডেন্ট। মনে হয় না যে রুই কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে, তাই ও এটা করেছে। কিন্তু পরের দিনই নানজিয়াং জাবির মুখ থেকে চলাকৌশল করে সকল কথা বের করে নেয়। তাই নানজিয়াং ঠিক করে যে ও রুইয়ের জন্য আবারও 1 বছর গ্যাপ দেবে, যেটা শুনে ওর মার এই সিদ্ধান্ত একদমই পছন্দ হয় না। নানজিয়াং এর পর রুইয়ের কাছে চলে আসে, যেখানে রুই নিজের বোতলে গরম পানি ভরছিল। তবে তাড়াহুড়ো করতে গিয়ে নানজিয়াং এর হাতে গরম পানি পড়ে যায়। তখন সেখানে নানজিয়াং এর মা চলে আসে আর রুইকে এর জন্য অনেক বকাবকি করে। তখনই আবার সেখানে রুইয়েরও মা চলে আসে। রুইয়ের মা বলে তুমি ইচ্ছা করে কিছুই করনি, তাই এর জন্য মন খারাপ করার দরকার নেই। এরপর রুইয়ের মা রুইকে নিয়ে বাড়িতে চলে আসে। রাতের বেলা 4 বন্ধু একসাথে ওই ক্যাফেতে দেখা করে, যেখানে নানজিয়াং আর রুইয়ের ভিতরে সবকিছু ঠিক হয়ে যায়। রুই ঠিক করে যে ও একজন ব্রডকাস্টার হবে। এরপর 4 বন্ধু মজা করতে করতে বাড়ির দিকে যেতে থাকে। দূর থেকে নানজিয়াং এর মা এগুলো দেখে অনেক খুশি হয়, কারণ প্রথমবার সে নানজিয়াংকে এতটা খুশি দেখছে। পরের দিন রুই আর নানজিয়াং একসাথে একটি শপে চলে যায় কিছু কেনাকাটা করার জন্য, যেখানে নানজিয়াং এর তো রুইয়ের জন্য একটি ডায়েরি অনেক বেশি পছন্দ হয়ে যায়, তাই নানজিয়াং রুইকে ওই ডায়েরিটি গিফট করে দেয়। রাতের বেলা আমরা ওদের ক্লাসে সকল স্টুডেন্টকে লুকিয়ে লুকিয়ে স্কুলে যেতে দেখি। সবাই তখন ছাদে চলে যায়, আসলে ওরা এখানে নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য এসেছিল। তবে নানজিয়াং তখন রুইয়ের হাত ধরে ওদের ক্লাসরুমে নিয়ে আসে ওর সাথে কিছু সময় কাটানোর জন্য। এদিকে যাবি তো নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য অনেকগুলো বাজি ফোটাতে শুরু করে। তবে এই বাজির আওয়াজে তখন গার্ডরা সেখানে চলে আসে। নানজিয়াং রুইকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে। তবে এদিকে শুকে বাঁচানোর জন্য জাবি তখন নিজে গার্ডের হাতে ধরা দিয়ে দেয়। এদিকে দেখানো হয় নানজিয়াং আর রুই একটি জায়গায় বসে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছিল। ভিডিওতে এগোনোর আগে তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখে এসেছো কিন্তু লাইক করোনি, তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আর তোমাদের কার কার এই নায়ক নায়িকাকে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিও।
পরের দিন সকালবেলা স্কুলে জাবিকে টিচার অনেক বেশি বকাবকি করে আর শাস্তিস্বরূপ ওকে 10,000 বার অ্যাপোলজি লেটার লিখতে বলে। জাবি বলে, টিচার আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আমি কি করে এতবার অ্যাপোলজি লেটার লিখবো? আমার হাত তো শেষই হয়ে যাবে। কিন্তু টিচার ওর কোনো রকম কথা শোনে না। এরপর টিচার ক্লাসে এসে সবাইকে নিউ ইয়ারের জন্য উইশ করে আর বলে, আজকে যেহেতু নিউ ইয়ার তাই তোমরা তোমাদের মতো করে এই দিনটা সেলিব্রেট করতে পারো। রুই ঠিক করেছিল যে আজকের ফাংশনেও পারফর্ম করবে, কিন্তু ও নিজে জিনিসপত্র আনতেই ভুলে গিয়েছিল, তাই রুই তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তবে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, রুইর কোনো খোঁজই ছিল না। ওরা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। নানজিয়াংয়ের তখন রুইর জন্য চিন্তা হতে থাকে, তাই ও তাড়াতাড়ি রুইর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে নানজিয়াং দেখতে পায় যে রুইর শরীর অনেকটা খারাপ হয়ে গিয়েছে, ওর তো জ্বর এসেছিল। এতে নানজিয়াং সারা রাত রুইর অনেক বেশি কেয়ার করে। পরের দিন সকালবেলা রুইর শরীর অনেকটা ভালো হয়ে যায়। তখনই ওরা বাইরে থেকে রুইর দাদা দাদির আওয়াজ শুনতে পায়। বাইরে গিয়ে ওরা দেখতে পায় যে রুইর দাদা দাদি এখানে চলে এসেছে। আসলে কাল রাতে ওনারা বাড়িতে ছিল না, সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসে, যেখানে রুইর দাদা দাদি নানজিয়াংয়ের অনেকটা প্রশংসা করে। খাওয়া শেষে নানজিয়াং আর রুই একসাথে থালাবাটি ধুচ্ছিল। ওরা দুজন তখন একে অপরের সাথে মজা করতে থাকে, যেটা দূর থেকে লুকিয়ে লুকিয়ে রুইর দাদা আর দাদি দেখছিল। পরের দিন স্কুলে একটি পোস্টার থেকে রুই এটা জানতে পারে যে ওদের ক্লাসে একটি প্রিন্সিপাল আসতে চলেছে, যে কিনা ওদের মধ্যে থেকেই উডেন কম্পিটিশনের জন্য কাউকে একজনকে সিলেক্ট করবে। এতে রুইর মনে পড়ে নানজিয়াং তো অনেক ভালো কাঠের জিনিসপত্র বানাতে পারে, তাই ও তাড়াতাড়ি নানজিয়াংকে সেখানে নিয়ে যায়। ভাগ্যবশত তখনই ওই প্রিন্সিপালের সাথে ওদের দেখা হয়ে যায়। এতে রুই প্রিন্সিপালকে বলতে থাকে নানজিয়াংকে সিলেক্ট করার জন্য, কারণ নানজিয়াং অনেক ভালো কাঠের তৈরি জিনিস বানাতে পারে। তবে টিচার তখন নানজিয়াংকে রুইকে সেখান থেকে নিয়ে যেতে বলে, কিন্তু ছুটির পর রুইর সাথে আবারও সেই প্রিন্সিপালের দেখা হয়ে যায়। এতে রুই তখন ওই প্রিন্সিপালকে নিজের ব্যাগটি দেখায় আর বলে এই ব্যাগটি নানজিয়াং নিজের হাতে ডিজাইন করে বানিয়েছে। প্রিন্সিপাল ব্যাগটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর নানজিয়াংকে তাড়াতাড়ি তার সাথে দেখা করতে বলে। এতে তখন রুই নানজিয়াংয়ের কাছে গিয়ে এগুলো বলতে শুরু করে, তবে নানজিয়াং ওর কথায় পাত্তা না দিয়ে ওকে পড়াশোনায় মনোযোগী হতে বলে। পরের দিন আমরা ওদের সবাইকে একটি ইউনিভার্সিটির সামনে দেখতে পাই। আসলে এখানে ওরা নিজেদের অ্যাডমিশন দিতে এসেছিল, আর ওরা এতক্ষণে নিজেদের অ্যাডমিশন দিয়েও দিয়েছিল। পরের সিনে দেখানো হয় যে ওই ইউনিভার্সিটি থেকে ওদের জন্য একটি লেটার আসে, যেটা জাবি রিসিভ করতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে জাবি, সু আর নানজিয়াং এর নাম থাকলেও রুইর নাম ছিল না, অর্থাৎ রুই ওখানে অ্যাডমিশন পায়নি। এটা যখন রুই জানতে পারে তখন ও সবাইকে বলে, চিন্তা করো না, এবার থেকে আমি অনেক মন দিয়ে পড়াশোনা করব আর দ্বিতীয়বার অবশ্যই চান্স পাবো। এতে নানজিয়াংও ঠিক করে এবার থেকে ওকে রুইর দিকে বেশি করে নজর দিতে হবে। তাই এবার থেকে নানজিয়াং রুইকে পড়াতে শুরু করে, আর পাশাপাশি জাবি ও রুই স্পোর্টসে ভালো হওয়ার জন্য ওকে দিয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে থাকে। কিছুদিন পর রুইর এক্সাম শুরু হয়ে যায় আর দেখতে দেখতে এক্সাম শেষও হয়ে যায়। কিন্তু এরপর যখন ওরা রুইর এক্সামের রেজাল্ট দেখে তখন অনেক বেশি আপসেট হয়ে যায়, কেননা 1 মার্কের জন্য রুই ইউনিভার্সিটিতে চান্স পায়নি। নানজিয়াং তো এতে পুরো কান্না করে ফেলে। রুই তখন নানজিয়াংকে মন খারাপ করতে নিষেধ করে আর বলে ওরা সবসময় একসাথে থাকবে, যতই ওরা আলাদা ইউনিভার্সিটিতে পড়ুক না কেন। ওরা দুজন তো একে অপরের বেস্ট ফ্রেন্ড, কোনো সময় ওরা একে অপরের থেকে আলাদা হবে না। এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে নানজিয়াং আর রুই নিজেদের ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়। আসলে রুই নানজিয়াং এর ইউনিভার্সিটির পাশের ইউনিভার্সিটিতেই নিজের অ্যাডমিশন করিয়ে নিয়েছিল। রুই নানজিয়াং এর হস্টেল দেখতে যায়, তবে সেখানকার পরিবেশ দেখে রুইর তো একদমই পছন্দ হয় না। ও বুঝতে পারে নানজিয়াং এখানে কখনোই থাকতে পারবে না, তাই রুই তখন নানজিয়াং এর জন্য একটি অ্যাপার্টমেন্ট দেখে আর ওদের দুজনের অ্যাপার্টমেন্ট অনেক বেশি পছন্দ হয়। অনেক বেশি ক্লান্ত থাকার কারণে নানজিয়াং সেখানেই ঘুমিয়ে পড়ে। রুই তখন নানজিয়াং এর অনেকটা কাছে গিয়ে ওকে দেখতে থাকে, তখনই নানজিয়াং এর ঘুম ভেঙে যায়। ওরা দুজন একে অপরকে কিস করতেই যাবে, কিন্তু তখনই হঠাৎ করে রুইর ফোনে কারো একটি কল চলে আসে। পরের দিন নানজিয়াং যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায় তখন গাও নামে একটি ছেলে এসে নানজিয়াং এর সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এতে নানজিয়াং ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও নানজিয়াং এর কোনো উত্তর না পেয়ে গাও তখন গিয়ে নিজের সিটে বসে পড়ে। পরের সিনে দেখানো হয় জাবি আর সু নানজিয়াং আর রুইর সঙ্গে দেখা করার জন্য ওদের বাড়িতে চলে আসে। সবাই মিলে একসাথে এখানে লাঞ্চ করে। রাতের বেলা নানজিয়াং এর একটি পার্সেল আসে, যেটা রুই খোলে। রুই তার ভিতরে একটি ক্যামেরা দেখতে পায়, কিন্তু এই ক্যামেরাটি দেখে রুইর তো মাথায় অনেক রাগ উঠে যায়। সেটা কেন তোমরা পরে জানতে পারবে। রুই নানজিয়াং এর উপর রাগ দেখিয়ে সুকে নিয়ে চলে আসে সেখান থেকে।
রুই সুকে বলে নানজিয়াং তোর উপরে মোটে ভরসাই করে না। রুই কতটাই না চেষ্টা করছে নানজিয়াংকে ওই ট্রমা থেকে বের করার জন্য, কিন্তু নানজিয়াং আবারও ক্যামেরা অর্ডার করেছে। এদিকে নানজিয়াং ওই পার্সেল দেখে বুঝতে পারে যে রুই কেন ওর উপরে রাগ করেছে। পরের দিন নানজিয়াং রুইর সঙ্গে কথা বলতে যায়, আর এখানে ও রুইর কাছে ক্ষমাও চায়। নানজিয়াং রুইকে আরও বলে ও এখন আস্তে আস্তে ট্রমা থেকে বের হয়ে আসছে। তাছাড়া নানজিয়াং ওর ক্লাসমেটদের সঙ্গে একটি গ্রুপ তৈরি করেছে, ওরা একসাথেই অ্যাসাইনমেন্ট তৈরি করছে, যেটা শুনে রুই অনেকটা খুশি হয়ে যায়, কারণ নানজিয়াং আস্তে আস্তে সবার সঙ্গে মিশতে শুরু করেছে। এরপর নানজিয়াং ওর গ্রুপমেটদের সঙ্গে রুই দেখা করায়। পরের দিন ক্লাসে ওদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন ছিল। সবার মধ্যে থেকে টিচারের তখন নানজিয়াংয়ের অ্যাসাইনমেন্টটি অনেক বেশি পছন্দ হয়, তাই নানজিয়াং সামনে যায়। তবে গাওয়ের এই বিষয়টা একদমই ভালো লাগে না, ওর তো নানজিয়াংয়ের প্রতি মনে মনে অনেক বেশি হিংসা হতে থাকে। রাতের বেলা দেখানো হয় নানজিয়াং রুই চোখ বেঁধে একটি জায়গায় নিয়ে আসে। এরপর রুই যখন নিজের চোখ খোলে তখন সেখানে দেখতে পায় ওর আর নানজিয়াংয়ের একটি অনেক সুন্দর পেইন্টিং। নানজিয়াং অবশেষে এখানে রুইকে প্রপোজ করে দেয়, আর এটাও বলে দেয় যে ও রুইকে ভালোবাসে আর রুইকে ছাড়া থাকতে পারবে না। রুই এতে অনেকটা ইমোশনাল হয়ে যায় আর নানজিয়াংয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। দুজন তখন দুজনকে জড়িয়ে ধরে, আর এখানে ওদের মধ্যে কিছু সুন্দর মুহূর্ত আমাদেরকে দেখানো হয়। কিন্তু পরের দিনই সেখানে রুইর ভাই চলে আসে রুইর সঙ্গে কিছুদিনের জন্য থাকতে। তবে রুইর ভাই এখানে এসে আবারও দুষ্টুমি শুরু করে দেয় আর রুইকে ব্ল্যাকমেল করতে থাকে। রুই যদি ওর কথা মতো না চলে তাহলে ওদের মাকে বলে দেবে যে রুই আর নানজিয়াং একই বাড়িতে একই সাথে থাকছে। নানজিয়াং এই পিচির কথা শুনে মনে মনে ভাবতে থাকে এমন শালা পেলে ওর জীবন তো টানা টানা হয়ে যাবে। কিন্তু আসল সমস্যা তো হয় রাতের বেলা ঘুমানোর সময়। নানজিয়াংকে রুইর ভাই বলে নিচে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়তে, ও আর রুই এখানে ঘুমাবে। কিন্তু উল্টো নানজিয়াং তখন বলে তুমি নিচে সোফায় গিয়ে ঘুমাও, আমি আর রুই এখানে ঘুমাবো। পরের দিন দেখানো হয় নানজিয়াং রুইর ভাইকে নিয়ে ঘুরতে যায়। এখানে রুই ভাইকে ও অনেক কিছু খাওয়ায়, কিন্তু তার বদলে ওর একটি শর্ত ছিল, রুইর ভাইকে এর বদলে রুইর সকল পছন্দ অপছন্দ নানজিয়াংকে জানাতে হবে। সবকিছু জানাতে জানাতে রুইর ভাই অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, কিন্তু নানজিয়াং এর জন্য জানার ইচ্ছা শেষই হচ্ছিল না। রুইর পছন্দ অপছন্দ বলে কথা, তাই ও মন দিয়ে সবকিছু লিখতে থাকে। পরের সিনে আমরা নানজিয়াংকে একটি ডান্স ক্লাসে আসতে দেখি। আসলে ও রুইর কথা এখানে ডান্স শেখার জন্য এসেছিল, তবে সেখানে ইয়াংও ছিল। দুর্ভাগ্যবশত নানজিয়াংকে তো ইয়াংয়ের সঙ্গেই ডান্স প্র্যাকটিস করতে হয়। ওদের ডান্সের ভিডিও বানিয়ে কেউ একজন ইন্টারনেটে ছেড়ে দেয়, যেটা আবার রুই দেখে ফেলে। রুইর এটা দেখে মোটেই ভালো লাগে না, কিন্তু উপর থেকে দেখাতে থাকে যে তোর কোনো যায় আসে না। রুই সারাক্ষণ এটা নিয়ে ভাবতে থাকে। পরের সিনে দেখানো হয় নানজিয়াং হেয়ার ড্রায়ার দিয়ে রুইর ভেজা চুলগুলো শুকিয়ে দিচ্ছিল। রুই তো মনে মনে অনেক বেশি লজ্জা পেতে থাকে। এরপর নানজিয়াং রুইকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে, এতে রুইও রুমে চলে যায়। পরের দিন সকাল সকাল নানজিয়াং নিজের হাতে রুইর জন্য ব্রেকফাস্ট তৈরি করে, যেটা দেখে রুই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরের সিনে আমরা রুইকে একটি ক্যাফেতে পার্ট টাইম জব করতে দেখি। সেখানে লানও কাজ করত। ক্যাফেতে আসা দুটি মেয়ে তখন রুইকে নিয়েই গসিপ করতে থাকে যে রুই একটি সাধারণ মেয়ে হয়ে ওদের ক্লাস টপার নানজিয়াংকে ফাঁসিয়ে নিয়েছে। রুই এগুলো শুনতে পায় ঠিকই, কিন্তু ওদের সব কথায় রুইর কোনো যায় আসে না। এরপর ওই ক্যাফেতে আমরা ইয়াংকে আসতে দেখি। তবে লান এখানে ইয়াংয়ের সঙ্গে অনেক রুড বিহেভ করে, কারণ ও ইয়াংকে মনে মনে পছন্দ করত। তাছাড়াও রুইকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে, তাই ও চায় না যে নানজিয়াং আর রুইর ভিতরে কেউ আসুক। লান অলরেডি ইন্টারনেটে ভাইরাল হওয়া নানজিয়াংয়ের সঙ্গে ইয়াংয়ের ডান্সটা দেখে ফেলেছিল, তাই মূলত ও ইয়াংয়ের সঙ্গে এখানে অনেক বেশি রুড ব্যবহার করে। পরে দেখানো হয় নানজিয়াংয়ের কাছে রুই ভিডিও কল করে আর ওকে ইয়াংয়ের সঙ্গে ডান্স করা নিয়ে প্রশ্ন করতে থাকে। নানজিয়াং তখন রুইকে বলে তোমার যদি ভালো না লাগে তাহলে আমি আর পরের দিন থেকে ডান্স ক্লাসে যাব না, কিন্তু রুই ওকে এতে নিষেধ করে দেয় আর প্রত্যেক দিন সেখানে যেতে বলে। পরের দিন রুই হোস্টেল থেকে নিজের সকল জিনিসপত্র নিয়ে নানজিয়াংয়ের বাসায় পার্মানেন্টলি চলে আসে। তবে নানজিয়াং বলে এত জিনিসপত্র নিতে নিতে ওর এনার্জি শেষ হয়ে গিয়েছে, তাই যেন রুই ওকে চার্জ দিয়ে দেয়। এটা বলে ও রুইর দিকে নিজের মুখ এগিয়ে দেয়। রুই হাসতে থাকে আর নানজিয়াংকে একটি কিস করে দেয়।
পরের দিন ক্যাফেতে রুইর কাছ থেকে লান এটা জানতে পারে নানজিয়াং আর ইয়াং এর ডান্স ভিডিও ভাইরাল ইয়াং করেনি, বরং অন্য কেউ ইচ্ছা করে ওদের দুজনের ডান্স ভাইরাল করে দিয়েছিল। এতে লান বুঝতে পারে ও ইয়াংকে কথা শুনিয়ে ভুল করেছে। তখন সেখানে ওই ক্যাফেতে ইয়াংও চলে আসে। ইয়াং এর কাছে লান ক্ষমা চায়। ইয়াং এতে অবাক হয় ঠিকই, কিন্তু ও লানকে ক্ষমা করে দেয়। এরপর আমাদেরকে একটি কফি মেকিং কম্পিটিশন দেখানো হয়, যেখানে আমাদের রুইও পার্টিসিপেট করেছিল। তবে এখানে নানজিয়াং ছিল না। নানজিয়াং তো তখন নিজের এক্সামে বিজি ছিল। রুই নিজের কফি বানিয়ে পরিবেশনও করে দেয়, আর এই কম্পিটিশনে সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়, যেটাও তাড়াতাড়ি নানজিয়াংকে জানায়। এরপর রুইর কাছে মিস্টার লিউ নামে একটি লোক চলে আসে। মিস্টার লিউ রুইকে বলে, যদি তুমি কম্পিটিশনে জিততে চাও তাহলে কফি বানানোর সময় নিজের কাটানো সকল ভালো মুহূর্ত আর প্রিয় মানুষটির কথা মনে করো। কারণ কফিতে টেস্ট তো সবাই আনতে পারে, কিন্তু ভালোবাসা সবাই মিশাতে পারে না, কারণ সবার কাছে ভালোবাসার মানুষ থাকে না। এরপর সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে রুই নানজিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল। তখন নানজিয়াংয়ের দেওয়া লকেটটি বের করে ও নানজিয়াংয়ের কথা ভাবতে থাকে। এদিকে এক্সাম শেষ হওয়ার সাথে সাথে নানজিয়াং সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। নানজিয়াং যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে কম্পিটিশন শেষ হয়ে গিয়েছিল। রুই হাসি মুখে নানজিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল। এরপর রুইয়ের সাথে সেখানে ইতালিয়ান একজন জাজ দেখা করতে আসে। সে রুইকে ইতালিতে গিয়ে কাজ করতে বলে, তবে রুই তাকে মানা করে দেয়, যেটা দেখে নানজিয়াংয়ের একটু খারাপ লাগে। নানজিয়াংয়ের মনে হয় হয়তো রুই ওর কারণেই ওই ইতালিয়ান জাজকে রিজেক্ট করে দিয়েছে। পরের দিন রুই যখন ক্যাফেতে কাজ করছিল তখন সেখানে নানজিয়াং চলে আসে আর রুইকে তাড়াতাড়ি ইতালিয়ান ভাষা শিখে নিতে বলে, কারণ নানজিয়াং নাকি ওই জাজের সঙ্গে কথা বলে নিয়েছে। রুই খুব শীঘ্রই ইটালিতে যাবে, তার সঙ্গে নানজিয়াং ওর সাথে যাবে, যেটা শুনে রুই অনেকটা খুশি হয়ে যায়। রাতের বেলা নানজিয়াং যখন নিজের কাজ করছিল তখনই হঠাৎ করে সেখানে কারেন্ট চলে যায়। নানজিয়াং সেখানে রুইয়ের আওয়াজ শুনতে পায়। রুই অন্ধকারে ভয় পেয়ে বাথরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে আসে। রুইকে এভাবে দেখে নানজিয়াং তো পুরোই শকড হয়ে যায়। দুজন তখন লজ্জার কারণে দুজনের সাথে কথা বলতে থাকে না। কিন্তু নানজিয়াং যখন দেখতে পায় যে রুই চুল ভিজা আছে, তখন একটি টাওয়াল দিয়ে রুই চুল মুছে দিতে থাকে। দুজন তখন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, তবে রুই সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। রুই তো রুমে গিয়ে এটা ভেবে অস্বস্তিতে পড়ে যায় যে এখন ওদের মধ্যে কি হতে যাচ্ছিল। রুই সারা রাত এর কারণে ঘুমাতেও পারে না। পরের দিন আমরা নানজিয়াংকে একটি অ্যাওয়ার্ড শোতে দেখতে পাই। আসলে নানজিয়াং একটি প্রজেক্ট তৈরি করেছিল, যার কারণে ওকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। রুই অনেক বেশি খুশি ছিল এখানে। রুই নানজিয়াংকে বলে, আমিও আমার লক্ষ্য ঠিক করে নিয়েছি, ইতালি থেকে ফিরে আমি দেশে একটি কফি রেস্টুরেন্ট খুলব। এরপর নানজিয়াংকে মঞ্চে ডাকা হয়, যেখানে ওকে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। নানজিয়াং সবার সামনে বলে, রুই যদি না থাকতো তাহলে কখনোই এই অ্যাওয়ার্ড পেত না। আর এখানে ইনডিরেক্টলি নানজিয়াং সবাইকে বলে দেয় যে ও আর রুই রিলেশনে আছে। রুই তো এতে অনেক বেশি খুশি হয় আর ওর নানজিয়াং এর জন্য গর্ব হতে থাকে। এরপর কিছু বছর কেটে যায়। আমরা ইয়াং আর লানকে একসাথে দেখতে পাই, ওরা দুজনেই রিলেশনশিপে ছিল। এদিকে দেখানো হয় যে আজকে শু আর জাবির ইউনিভার্সিটির শেষ দিন ছিল। জাবি এখানে শুয়ের জন্য অনেক বড় একটি ফুলের তোড়া নিয়ে এসেছিল। ও শুকে প্রপোজ করে দেয়, শু এতে রাজি হয়ে যায়। এদিকে দেখানো হয় নানজিয়াং আর রুই ইতালি থেকে দেশে ফিরে আসে। অনেকদিন পর দেশে ফিরে অনেক বেশি খুশি ছিল ওরা। এরপর ওদের মধ্যে কিছু সুইট মোমেন্ট আমাদেরকে দেখানো হয়। রাতের বেলা সকল বন্ধুরা মিলে রুই আর নানজিয়াং এর জন্য একটি ওয়েলকাম পার্টি রাখে। তখন সেখানে নানজিয়াং আর রুইও চলে আসে। ওরা সকল বন্ধুরা মিলে এখানে অনেক সুন্দর টাইম কাটায়। পরের দিন দেখানো হয় যে রুই আর নানজিয়াং ওই ক্যাফেতে চলে যায় যেখানে আগে রুই কাজ করত। রুই ঠিক করেছিল এখন থেকে ওই ক্যাফেটি চালাবে। রুই আর নানজিয়াং একসাথে অনেক বেশি খুশি ছিল। নানজিয়াং তখন নিজের হাতে রুইর জন্য কফি বানায়। এরপর ওরা একে অপরকে কিস করে। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই ড্রামাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন ড্রামা পাওয়ার